থেকে যদি আওয়াজ না তোলেন, এটার যদি বিহিত না হয়, এটার যদি আমরা বিহিত না করতে পারি, আমার আইডিয়া আজকের পর থাকবে কিনা আমি এটাও জানি না। ঠিক আছে, আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যারা যেখানে আছেন এইখান থেকে বিহিত করেন, না হলে কিন্তু ভাইয়া হ্যাকারের কাছে প্রতিনিয়ত আমরা জিম্মি হয়ে যাব। এই হ্যাকাররা আমাদের কিন্তু স্বপ্নের যে স্বপ্নগুলো 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিবে। আপনার নিজের ছবি, নিজের আইডি, নিজের সব কিছু প্রতিনিয়ত কপিরাইট মেরে আপনার আইডিটাকে নষ্ট করে দিচ্ছে। তাদের তাদের সবচেয়ে মিনিংস কি, তারা কি চাচ্ছে? টাকা চাচ্ছে। টাকার বিনিময়ে $300 দাও, $400 দাও, $500 দাও। মনে হয় যে তারা ওত পেতে বসে আছে যে আমি কপিরাইট মারবো আর আমি টাকাটা নেব। ভাই, এটা কি কখনো পসিবল? কেউ কি দেবে? ভাই, তোমার টাকার দরকার, তুমি কাজ করে খাও, তুমি কাজ করে খাও, তুমি স্বপ্ন একজনের নষ্ট করে তুমি টাকা নিবা? আমি একটা কথাই বলবো, আপনারা যদি, আমি চাচ্ছি এটার একটা বিহিত করা দরকার, এটা নিয়ে আমাদের বসা দরকার। আপনার যে যেখানে আছেন এখান থেকে প্রতিবাদ করা দরকার। দেখেন, আপনি 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট করতেছেন, কষ্ট করার পরে লাভ কি যদি হ্যাকাররা আপনার এই কষ্টের আইডিটাকে আপনার নষ্ট করে দেয়? কষ্টের আইডিটা যদি আপনার নষ্ট করে দেয়, তাহলে আপনাদের লাভ কি বলেন? আপনারা আমাকে একটু বলবেন। আমি কালকে তাদের সাথে যোগাযোগ করি নাই, আমার আজকে সকালবেলা 3টে আবার কপিরাইট দিছে। আপনারা বলেন এই জগতে কি কাজ করা ঠিক হবে? তার মিনিংস কি? তাকে $300 দিতে হবে কেন? আমি কেন তাকে $300 দেব? আমার অপরাধ? আমার অপরাধটা বলবেন একটু, আমার অপরাধটা কি? আমি আমি জানি আমার আইডিটা থাকবে না, আমার আইডিটা উড়ে যাবে, হয়তো বা যাবে, কিন্তু এটাই কি সমাধান? আমরা যদি একে অপরের যদি আওয়াজ না তুলি, আমরা একে অপরের পাশে যদি না থাকি, আপনার কাজ করে লাভ কি? প্রফেশনাল মুড অফ করে দিয়ে হ্যাকারের রাজত্ব করে দেন। হ্যাকাররাই এই জগতে থাক, আমরা এই জগতে থাকার দরকার নেই। আমার মনে হয় আমরা যে যেখানে আসি সেখান থেকে আওয়াজ তোলা উচিত। আইডির কোনো পরোয়া না করে যে যেখান থেকে আসেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন ইয়েটা। যারা যারা এইখান থেকে হয়তোবা আমি মনে করলাম শেষ পর্যন্ত যদি আমি আওয়াজ না তুলি, এরকম নীরবে যদি আমরা সবাই চোখ বন্ধ করে শুনি, তাহলে এটার কিন্তু সমাধান নাই। এটার কিন্তু সমাধান নাই। অন্যায়ের সাথে আপোষ করব? কেন অন্যায়ের সাথে আমাকে দেখে আপোষ করতে হবে বলেন? এখানে 40 জন আছেন, আপনাদের মতামতটা কি? আপনাদের মতামতটা কি বলেন? এইভাবে কি আমি কি এখন অন্যায়ের সাথে আপোষ করব? তাকে $300 দেব, $200 দেব, বা $100 দেব? কেন দিব? কেন দিব? রিজন কি বলেন আমাকে? আপনারা যদি একটা আমি বলতেছি, আপনারা আমাকে সামনে রেখে আপনারা যেখানে মিট করতে চান, আমরা ঢাকার অভিমুখী হব সকল কন্টেন্ট ক্রিয়েটর। আমি চাই এটা প্রতিবাদ হওয়া উচিত। যারা এই কাজগুলো করতেছে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশ সরকার এটা কি করবে? বাংলাদেশ সরকার এটার কি প্রতিবাদ করবে? এটা দরকার আমাদের জানার। অনেকেই তো অনেক বড় বড় কথা বলে, আমি অনেক বড় বড় কথা বলে, এই কথাগুলোর দরকার। আইটি সেন্টারে এটার প্রতিবাদ হওয়া উচিত। আমি চাই এটা নিয়ে একটা প্রতিবাদ হবে। যে কপিরাইট মারবে তার প্রতি মানে 100% ব্যবস্থা করা উচিত, এটার একটা আইন পাশ করা উচিত। ঠিক আছে? কপিরাইট কেন আমাদেরকে মারবে তারা? কেন মারবে? আমাদের রিজন কি? আমি কি কারো ভিডিও কপি করে ছেড়েছি? আমার ভিডিও, আমার ছবি, আমার সব কিছু কেন তারা কপিরাইট মারবে? কেন? কেন কপিরাইট মারবে? আপনারা যদি প্রতিবাদ না করেন, হয়তোবা আমি একজন আব্দুল মোতালিব, এটা কোনো মুখ্য বিষয় না আমার, কিন্তু এটা প্রফেশনাল কাজ না যে আমাকে এই কাজটা করে আমাকে রুজি চালাইতে হবে। এটা আমার প্রফেশনাল কাজ না। আমার কাজ হলো কোনটা? আমার কাজ কোনটা? আমি আমি অন্য জগতের লোক, যদিও এই জগতে আসছি মানে ভালো লাগা থেকে। কিন্তু আপনারা যদি প্রতিবাদ না করেন, অনেকের আছে যারা এটাকে পুঁজি করে নিজের রুজি চালায়, নিজের সংসার চলায়, বা অনেকেই আছে যাদের কোনো কাজ নাই, তারা এইটাকে পুঁজি করে কাজ করে। তাদের স্বপ্ন যদি 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দেয় একজন হ্যাকার, আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? আপনাদের কি করা উচিত? এই জগতে আমি মনে করবো যে আমি আজকে বলির পাঠা হয়েছি। অনেকে এইরকম, অনেকেই বলি পারে আমার নাম দিয়ে দিয়ে অনেকে কপিরাইট মারছে, তাদের কাছে টাকা নিছে। আমার নাম দিয়ে দিয়ে আমাকে নিয়ে প্রমোট করেছে, সেখানে কপিরাইট মারছে, মানে আমার আইডিটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এখন আমার আইডিতে কালকে থেকে 5টা কপিরাইট করছে।
কালকে থেকে আমার আইডিতে 5টা কপিরাইট পড়ছে, শুধু তাদের সাথে আমি আপোষ করি নাই, শুধু কি করি নাই, তাদের সাথে আমি আপোষ করি নাই। ভাই তুমি আমার আইডি খাও না ভাই, এটা আমার রুজি না, এটা আমার রুজি না, এটা দিয়ে আমার পেট চলে না। আমি আসছিলাম সবার স্বপ্ন পূরণ করে দিতে। আব্দুল মোতালেব সবাইকে স্বপ্ন পূরণ করে দিতে আসছিল। হয়তোবা হয়তোবা দেখা যাচ্ছে আমি 50,000 টাকা পাইছি বা 1 লাখ টাকা পাইছি বা 20,000 টাকা পাইছি, এই 20,000 টাকায় আরো 5,000 টাকা যোগ করে 25,000 টাকা মানুষকে দিয়েছি। 25,000 টাকা মানুষকে দিয়ে মানুষের স্বপ্ন পূরণ করে দিয়েছি, 5,000 টাকা আমার পকেট থেকে যুক্ত করে। কিন্তু এটা তো না যে তোমার কাছে আমি আপোষ করব ভাই। আমার এই আইডিটা আমি জানি থাকবে না, তুমি আমার পেছনে লাগছো মানে তুমি আমাকে কপিরাইট আবার মারবা, আবার মারবা। তুমি আমার কপিরাইট কত মারতে পারো মারো ভাই, আমি অন্যায়ের সাথে এই যে তোমাদেরকে বললাম আপোষ করব না। সবাইকে নিয়ে বসবো, সবাই মিলে ঢাকা অভিমুখী হব, তোমরা কতটা কপিরাইট মারতে পারো। আমি একটা কথা বলবো, যারা ভারতবর্ষ থেকে দেখতেছেন বা বাংলাদেশ থেকে দেখতেছেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই কারণে শেয়ার করবেন, এই কথাগুলো জানা দরকার। কপিরাইট যারা মারতিছে তাদেরকে আপনাদের জায়গা থেকে একটা এমন একটা আইন পাশ করেন, ভারতবর্ষ যারা আছেন তারা একটা এমন একটা আইন পাশ করায় নেন, যারা কপিরাইট মারতিছে তাদের গালের মধ্যে যেন কন্টিনিউ জুতা মারা হয়, কন্টিনিউ জুতা মারা হয়। এরা কেন কপিরাইট মারবে, কেন স্বপ্ন নষ্ট করবে? আমি হইতাম যে আমাকে কপিরাইট দিছে, আমি একজনের ভিডিও কপি করে ছাড়ছি, আমি একজনের ভিডিওটা নিয়ে কাজ করতেছি, তার স্বপ্ন করা ভিডিও আমি কপিরাইট মারতেছি। আপনারা এটার প্রতিবাদ যদি না করেন, আমি তো বললাম আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবো। হয়তোবা আমি জানি আমার আইডিটা নাই হয়ে গেছে, আমার আইডিটা আমার নাই, আমি ধরে নিছি আমার আইডি নাই, আমার আইডিটা নাই আমি ধরে নিছি, ঠিক আছে। আমার আইডি যদি চলেও যায় আপনারা আপনাদের প্রতিবাদ থামাবেন না ভাই। আজকে আপনি আমার সঙ্গে হয়েছে, কালকে আপনার সঙ্গে হবে, হবেই, এটা আমি আপনাকে লিখে দিলাম, এই জগতে এটা হবেই। আপনারা যদি সবাই মিলে এটার যদি প্রতিবাদ না করেন, বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে যারা দেখতেছি, বাংলাদেশ সরকার এটার কি প্রতিবাদ করবে, কি আইন পাশ করবে, এটা দেখা দরকার। আমার মনে হয় এটা দেখা দরকার। কারণ মাসি তুমি বুঝতেছো আমি কথা বলতেছি, দেখিও এখন। আচ্ছা আমি একটু আমি যে কথা বলে নামি যাই, তারপরে দেখিও। হ্যাঁ দেখাই দেবে, খুলি দেখাই দেবে, আমিও করি, দেখে আসি। আপনারা যারা, হ্যাঁ যাও দেখে আসো। খুলি দিয়ে কাজ। আচ্ছা যাও। আমি আপনাদেরকে বলতেছি আমি হয়তো বা ফেসবুকে আর কাজ করব না, কারণ আমি অন্যায়ের সাথে কখনো কোনো দিন, যারা আমাকে চেনে ব্যক্তিগতভাবে তারা সবাই জানে আমি অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করি নাই, আর আজকেও করব না। এটা মনে রাখো, আমি ধরে নিছি আমার আইডি নাই, আমি ধরে নিছি আমার আইডি নাই। তবে আপনাদেরকে আমি বলবো, আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত। যদি প্রতিবাদ না করেন তাহলে আপনারাও আজকে আমার মতন এইরকম স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। প্রতিটা জায়গায় দেখেন কপিরাইটের বন্যা বয়ে গেছে। তারা যদি 20 জনকে কপিরাইট মারে 10,000 টাকা করে খায়, 10,000 টাকা করে খায়, 200 জনকে কপিরাইট মারে, তাহলে আপনি বোঝেন 20 লাখ টাকা সে পাবে। আপনি বুঝতেছেন 20 লাখ টাকা একদিনের ইনকাম তার। তাহলে আপনারা এই স্বপ্ন, আপনাদের এই স্বপ্ন লাভ কি? আপনাদের এই স্বপ্ন থেকে লাভ কি বলেন আমাকে? আপনাদের এই স্বপ্ন থেকে লাভ কি? আমি আপনাদেরকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনাদের যে যেখান থেকে আসেন প্রতিজনে পোস্ট করবেন, আজকে প্রতিজনে পোস্ট করবেন। যার জায়গা থেকে কপিরাইট যারা মারতেছে তাদের কি বিচার করবে সরকার? কপিরাইট যারা মারতেছে তাদের বিচারটা কে করবে? ঠিক আছে, আমি একটা কথাই বলবো, আমি আমি এই এই লাইভটা এখানে হয়তো বা শেষ করে দেবো। যদি কেউ কলে আসতে চান আসতে পারেন, ঠিক আছে। আমার মনে হয় প্রতিটা লোক আমাদের প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করা উচিত, প্রতিবাদের এইরকম একটা হওয়া উচিত। কি আইডি কি আছে? আইডি কি আমার আছে? আমার কিন্তু কমেন্ট আর উঠতেছে না, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথাই বলবো সবাইকে, অসংখ্য দাদা ভাই তুমি পোস্ট করনি, পোস্ট করব না। আর আমি আর ফেসবুকে কাজ করতেছি না, হয়তোবা ফেসবুকের আমার এইখান থেকে হয়তোবা আমার হয়তোবা আমার যে ব্যবসা বাণিজ্য আছে যেটা আছে আমি ওইখানে হয়তোবা মনোনিবেশন করব। তবে একটা কথাই আমি বলবো, এটার প্রতিবাদ আমি শেষ দেখে ছাড়বো, আমি এটার শেষ দেখে ছাড়বো। আমি চাই এইটা যদি সমাধান না হয় এই জগতে আমার থাকার কোনো মানে নাই। কারণ
আপনারা যারা আছেন আপনাদের প্রতিটা জায়গা থেকে আমি মনে করব প্রতিটা জায়গা থেকে আপনাদের প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ না করেন, আমি যদি না করি আমাকে নিয়ে খেলে আপনি একবার ভাবেন না কেন? কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি ভাই। আমি ভাইকে অনেক ধন্যবাদ যে আপনি প্রথম কলে আসছেন, আপনাকে অসংখ্য